নমস্কার, দেখছেন কৃষ্ণপ্রেম। প্রতিদিনের মতন আজকেও দুপুর বেলার আপডেট দিচ্ছি। ঘড়িতে এখন বাজে দুপুর 1টা 41 ভারতীয় সময়, এবং আজকে মার্চ মাসের 13 তারিখ শুক্রবার। তো আজকের আপডেটটা দেব, তো সবাই একটুখানি মনোযোগ দিয়ে দেখবেন। কেউ দয়া করে স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না। চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে অবশ্যই সঠিক খবর পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং বেল নোটিফিকেশানটা অন করে রাখতে ভুলবেন না। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিয়ে অবশ্যই যাবেন। তো শুরু করছি আজকের অনুষ্ঠানটা। তো দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আমাদের ভারতবর্ষে একটা নিম্নচাপ রয়েছে, কিন্তু কোথায় না পশ্চিমবাংলাতে। তো কিন্তু এই নিম্নচাপটা অত্যন্ত দুর্বল, দেখতে পাচ্ছেন। যদিও আপনারা বুঝতে পারবেন না, কিন্তু এখানে নিম্নচাপ রয়েছে। তো এখানে একটা নিম্নচাপ রয়েছে দুর্বল। তো সেই দুর্বল নিম্নচাপের কারণে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই আজকে। তো আগামী আমি 13 তারিখ থেকে দেখব। তো তার আগে আমাকে একটুখানি বায়ুর গতিবেগটা দেখতে হবে, কারণ আমি আগের আপডেটগুলোতে যারা দেখেছেন তারা হয়তো জানেন যে আগের আপডেটে আমি বলে দিয়েছিলাম 15-16 তারিখ কিন্তু একটা কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বাংলাদেশ সহ পশ্চিমবাংলার দক্ষিণে। তো শুরু করছি আজকের আপডেট। তো আমি তার জন্য আমাকে যেতে হবে, একদম ঠিক ধরেছেন, বায়ুর গাস্টিংয়ে যেতে হবে। বায়ুর গাস্টিংয়ে গিয়েছি আমরা, এবং ঝাপটাটা আমরা এখন দেখব। তো আমরা এগোই, 13 তারিখ থেকে এগোচ্ছি। হালকা পাতলা এখন একটু ঝড় ঝড়ো চলছে ভুবনেশ্বরের দিকে, উড়িষ্যার, দেখতেই পাচ্ছেন ভুবনেশ্বরের দিকে হালকা পাতলা চলছে। এটা কোনো ফ্যাক্ট নয়, কিছু করবে মানে কিছু হবে না। তো আমি যাচ্ছি 14 তারিখে যাচ্ছি, দেখতে পাচ্ছেন 15 তারিখ, যেটা একটা ভাইটাল দিন, দেখতে পাচ্ছেন 15 তারিখে কিন্তু কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বাংলার দক্ষিণে এবং পশ্চিমবাংলার দক্ষিণে, বাংলাদেশের দক্ষিণে এবং পশ্চিমবাংলার দক্ষিণে, দেখতে পাচ্ছেন কালবৈশাখী রয়েছে। আরও এগোয় দেখুন, এখানে অন্তত 55 কিলোমিটার গতিবেগ তো হবেই, আমি তাও একটু মেপে দেখাচ্ছি, আমরা দেখলেই বুঝবো কত কিলোমিটার হয়। তো দেখতে পাচ্ছেন 53 কিলোমিটার চলে যাচ্ছে, 53 কিলোমিটার চলে যাচ্ছে, ধরুন 55 কিলোমিটার, এরকম ঝোড়ো হাওয়া চলবে। তো অন্যদিকে বাংলাদেশে তো আরও বেশি হবে, বর্ডার লাগোয়া এলাকা পশ্চিমের দিকে বেশি হবে। দেখতে পাচ্ছেন 58-60, প্রায় 60 কিলোমিটার, প্রায় 60 কিলোমিটার দেখতে পাচ্ছেন। তো আমি একটু আবার আগাবো, 16 তারিখ যাবো। 16 তারিখে সবথেকে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, 16 তারিখে। তো আমি 16 তারিখে যাব। তো তার আগে একটা জিনিস দেখাই, দেখুন আহমেদাবাদে কিন্তু একটা ভয়ানক ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে, দেখাচ্ছে দেখুন। এলাহাবাদ দিকে দেখুন, দেখুন আমি জুম করছি, দেখতে পাচ্ছেন 82 কিলোমিটার বেগে নাকি বলছে একটা ঝড় হতে পারে, 82 কিলোমিটার বেগে এলাহাবাদে, ঠিক আছে। তো এটা কোথায়? এলাহাবাদ আমরা জানি ভারতবর্ষের উত্তর পশ্চিম দিকে, অর্থাৎ উত্তর পশ্চিম দিকে কিন্তু আমাদের এলাহাবাদে এটা হতে পারে। তো দেখতে পাচ্ছেন এটা 15 তারিখে দেখাচ্ছে। তো এটা একটা নিম্নচাপের কারণে হবে। তো আমি এবার 16 তারিখে যাচ্ছি, দেখি আমাদের রাজ্যে কী খবর। 16 তারিখে কিন্তু ভয়ানক আছে, দেখুন 16 তারিখে দেখুন, দেখতে পাচ্ছেন কালবৈশাখীর দাপট বাংলাদেশ সহ পশ্চিমবাংলায় বর্ডার লাগোয়া জুড়ে। তো তারপরে আর কোনো নেই, আর কোনো ঝড়ের সম্ভাবনা নেই, আমি দেখে নিয়েছি। তো দেখুন হালকা পাতলা রয়েছে, সেটা খুব কম। তো আমি সেই আপডেটটা পরে দেবো, তো এখন অত তাড়াতাড়ি দেওয়া অসম্ভব, ওগুলো নাও হতে পারে। তো আমি যদি হয় আমি বলে দেবো। তো আমি এবার যাব বজ্র মিষ্টি মোডে আমি চলে গেলাম। তো বজ্র মিষ্টি মোডে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু রেডার দেখাচ্ছে কোনো বৃষ্টির কোনো পূর্বাভাস নেই, পুরো ভারতবর্ষ জুড়ে পরিষ্কার, পশ্চিমবাংলা পরিষ্কার, বাংলাদেশের পশ্চিমের দিকে একটু হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও হতে পারে, এমনটাই কিন্তু দেখাচ্ছে। তো এবার আমরা বৃষ্টি দেখব 14 তারিখ কেমন হয়, এবং ঝড়ের সাথে বৃষ্টি হবে কিনা 15 তারিখ সেটাও দেখব। তো আমি 15 তারিখে চলে যাচ্ছি। বাংলাদেশে কিন্তু কালকে বৃষ্টি রয়েছে, কোথায় না পশ্চিমের দিকে, একদম পশ্চিম বাংলাদেশের দিকে, ঠিক আছে, ওখানে হবে, ব্রাহ্মণবাড়িয়া ওই সব জায়গাতে হবে। তো আমি রবিবারে 15 তারিখে দিয়ে চলে যাব, দেখি 15 তারিখে ঝড়ের সাথে কোনো বৃষ্টির পূর্বাভাস আছে কি না। আছে, দেখুন কোথায় বৃষ্টি হবে ঝড়ের সাথে, দেখে দিচ্ছি। বৃষ্টি হবে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই, দেখুন বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টি হবে, ঠিক আছে। তো এবার আমি 16 তারিখ যাব, যেদিন সবথেকে বেশি হওয়ার সম্ভাবনা, 16 তারিখ যাব। বাংলাদেশের কিন্তু পূর্ব দিকে কিন্তু বৃষ্টি হবে, দেখুন 16 তারিখ বৃষ্টির সাথে ঝড় বৃষ্টি দুটোই হবে, পুরো দক্ষিণ বাংলাদেশ এবং পুরো দক্ষিণবঙ্গ সহ কলকাতা জুড়ে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইবে,
এটা কিন্তু ভালো করে 16 তারিখ বিশেষ করে সন্ধ্যে 6টার সময় দেখতে পাচ্ছেন, একদম মিনিমাম একদম এক্স্যাক্টলি টাইমটা বলছে, যেখানে কালবৈশাখী 6টার সময়ের দিকেই বেশিরভাগ হয়, সন্ধ্যের দিকেই বেশিরভাগ হয়। একদম পুরো একদম রেডার ইঙ্গিত দিচ্ছে যে এখানে কিন্তু আগামী 16 তারিখ কিন্তু ঝড় বৃষ্টি আসতে চলেছে, প্রবল ঝড়, 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে, সাথে ভারী বৃষ্টি হতে পারে, এমনটা কিন্তু বলছে। তাই আমি ইতিমধ্যে দেখিয়ে দিয়েছি। তো এবার আমি চলে যাব 17 তারিখ, দেখি বৃষ্টি আছে নাকি 17 তারিখ পরের দিন আর বৃষ্টি আছে, হালকা পাঁচারি বৃষ্টি রয়েছে পরপর। তো আমি আর ভিডিওটা যাতে বড়ো হয়ে যাবে যেন আমি অল্পই দেখালাম, যদি কোনোভাবে কোনো আপডেট যদি আসে বদলায় আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে, শর্ট ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো এবারে আমি সোজা চলে যাব কোথায়, তাপমাত্রাতে। তো আমরা বৃষ্টি দেখে নিলাম, ঝড়ও দেখে নিলাম, এবার আমরা তাপমাত্রা চলে যাচ্ছি। দেখুন তাপমাত্রাতে চলে এসেছি, তাপমাত্রা কিন্তু আমাদের পশ্চিম ভারতের দিকে কিন্তু অনেক রয়েছে, ঠিক আছে, পশ্চিম ভারতের দিকে কিন্তু আমাদের তাপমাত্রাটা অনেক রয়েছে। কতটা রয়েছে দেখতে পাচ্ছেন, 38 আহমেদাবাদে, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছেন যোধপুরে 36, কিন্তু আমাদের পশ্চিমবাংলায় কত রয়েছে এবং বাংলাদেশে কত রয়েছে সেটা দেখাচ্ছি। তাই পশ্চিমবাংলার দিকে যাচ্ছি। দেখুন কলকাতাতে আছে তাপমাত্রা কিন্তু বেড়েছে, অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে কলকাতার তাপমাত্রা, দেখতে পাচ্ছেন 35 ডিগ্রি সেলসিয়াস কলকাতাতে, হাওড়ার উলুবেড়িয়াতে 33 ডিগ্রি সেলসিয়াস, আরামবাগে 35 ডিগ্রি সেলসিয়াস, হাবড়াতে রয়েছে 35 ডিগ্রি সেলসিয়াস, কলকাতার উপরে চন্দননগরে 34 ডিগ্রি সেলসিয়াস। সবই দেখতে পাচ্ছেন, আশা করছি দেখতে পাচ্ছেন সবাই। এবং আমাদের বাংলাদেশের দিকে যদি নজর রাখি, বাংলাদেশের বর্ডার লাগোয়াতে কিন্তু তাপমাত্রা আজকে বেশি। বর্ডার লাগোয়াতে তাপমাত্রা বেশি কেন, দেখুন বর্ডার লাগোয়াতে 35 রয়েছে, ফিরোজপুর, ঠিক আছে, যশোর, এই সমস্ত জায়গায় নাগাপুর দেখতে পাচ্ছেন, পাবনা, এগুলোতে তাপমাত্রা বেশি। কিন্তু যদি একটু ফলো করেন, যদি একটুখানি আমি পূর্ব দিকে যাই, পূর্ব দিকে যদি একটুখানি ফলো করেন, দেখুন তাপমাত্রা আজকে বাংলাদেশের পূর্ব দিকে অনেক কম, মানে অনেক কম। দেখুন 26, কুমিল্লাতে 26, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন যে শিলচরে 23, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। তো এই যে কম হওয়ার কারণ কি, কম হওয়ার কারণ আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বৃষ্টি হচ্ছে ওখানে, মানে আপডেট দেওয়া হয়েছিল না একটু আগে, তো আপনাদের দেখালাম যে বাংলাদেশের পূর্ব দিকে বৃষ্টি হবে। তো পূর্ব দিকে বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে, তো তার কারণেই কিন্তু এখানে তাপমাত্রাটা কম দেখাচ্ছে। কিন্তু পূর্ব দিকে থাকলেও পশ্চিম দিকে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই বলে, তাই পশ্চিম দিকে গরম, আমাদের পশ্চিমবাংলাতেও গরম, ভারত জুড়েই গরম। তো এটা আমরা দেখিয়ে দিলাম। তো তাপমাত্রা আজকেরটা দেখিয়ে দিলাম, তো কালকের তাপমাত্রা আবার কালকেতে দেখাবো। তো এবারে আমি চলে যাব উপগ্রহ চিত্রে, যেটা সব থেকে বেশি ফ্যাক্ট, ওকে। তো চলে এসেছি উপগ্রহ চিত্রে, দেখুন পুরো পরিষ্কার ভারতবর্ষ। দেখুন আমি একটু জুম আউট করে দেখাচ্ছি, দেখুন এখন হিসেব মতো জম্মু কাশ্মীরের দিকে পশ্চিমী ঝঞ্ঝা হচ্ছে, অন্যদিকে উত্তরবঙ্গে আজকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তো ভারতবর্ষ কিন্তু পুরো পরিষ্কারই রয়েছে মোটের উপর। আমরা জুম করি, আচ্ছা দেখতে পাচ্ছেন বাংলাদেশের একটুখানি পূর্ব দিকে ঘেঁষে দেখুন হালকা বৃষ্টি এখানে মেঘ পড়ে যাচ্ছে বলে এখানে বৃষ্টি হচ্ছে, বাদবাকি পুরো পশ্চিমবাংলা একদম রোদ ঝলমলে আকাশ, পুরো একদম ভারত জুড়ে রোদ ঝলমলে আকাশ। তো আজকে বৃষ্টির পূর্বাভাস নেই, কারণ মেঘ জন্মায়নি। কালকে বৃষ্টি হয়েছে পূর্বাভাস মতন, আমি 3 মিনিট আগে কালকে আপডেট ছেড়েছিলাম, ঠিক সেই মতনই কিন্তু কালকে বৃষ্টি হয়েছে। কলকাতার দমদম, কলকাতাতে, দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতা সব জায়গায় বৃষ্টি হয়েছে এই যে এরিয়াগুলোতে। তো বারাসাত এই সমস্ত জায়গাতেও বৃষ্টির খবর শোনা গেছে। এবং আজকে কিন্তু বৃষ্টি সেরকম আর নেই। তো মোটের উপর আকাশ আজকে পরিষ্কারই থাকবে, আজকে কোনো বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। এবার বঙ্গোপসাগর দেখুন, বঙ্গোপসাগর আরব সাগর দুটোই শান্ত রয়েছে, বঙ্গোপসাগর আরব সাগরে কোনো সিস্টেম নেই। দেখতে পাচ্ছেন পুরো রোদ ঝলমলে আকাশ, পুরো বঙ্গোপসাগর আরব সাগর পুরো পরিষ্কার। তো এই ছিল আজকের আবহাওয়া। তো আমি একবার লাস্ট যেটা দেখাবো সেটা হচ্ছে বৃষ্টি কোথাও হচ্ছে কি না, আমি সেটা একটু দেখিয়ে দিই। তো বৃষ্টি হচ্ছে কোথায়, যেহেতু মেঘ নেই তো বৃষ্টি হওয়ার সম্ভাবনাও নেই। বৃষ্টি হচ্ছে, দেখি বৃষ্টি হচ্ছে কি না এখন কোথাও বৃষ্টি হচ্ছে না। এই সব যে এখানে যদি বৃষ্টি হতো না নীল দেখাতো, তো এখানে মেঘ রয়েছে, এখনও বৃষ্টি হচ্ছে না শিলচরের দিকে। তো যাই হোক, এখন এই রয়েছে আজকের আবহাওয়া। কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, টাটা।